নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ব্রাদার্স টক শো। তো কালকে খেলা ছিল দিল্লি ক্যাপিটালস আর রাজস্থান রয়্যালস এর, যেখানে দিল্লি ক্যাপিটালস অলরেডি তো জিতে গেছেই, এমনকি জেতার সাথে সাথে অন্যান্য টিমকে বার্তা দিয়েছে যে পিকচার আবি বাকি হে, আবি খতম নেই হুয়া হ্যায় পিকচার। দিল্লি ক্যাপিটালস এর যে প্লেইং ইলেভেন যেটা আপনারা দেখছেন, যে প্লেইং ইলেভেনটা খেলছে, এটা কিন্তু অ্যাক্সিডেন্টালি প্লেইং ইলেভেন। এবার আপনারা বলবেন যে অ্যাক্সিডেন্টালি প্লেইং ইলেভেন কিভাবে হতে পারে? হ্যাঁ, অ্যাক্সিডেন্টালি প্লেইং ইলেভেন, কারণ প্রত্যেকটা টিমের যদি প্লেয়ার চোট খায়, বড় প্লেয়ার যদি চোট খায়, তো সেক্ষেত্রে বলা হয় যে ওই টিমের স্ট্রেংথ অনেকটা কমে গেছে। ডেভিড ওয়ার্নার চোট খেয়েছে, পৃথ্বী শাহ চোট খেয়েছে, মিচেল মার্শ চোটে। সেখানে তাদের পরিবর্তে যে প্লেয়ার গুলো এসছে, সেই প্লেয়ার গুলো কিন্তু দিল্লি ক্যাপিটালস এর রূপ বদলে দিয়েছে, দিল্লি ক্যাপিটালস এর গেমিং কোয়ালিটি বদলে দিয়েছে, দিল্লি ক্যাপিটালস এর স্ট্রেংথ বদলে দিয়েছে, দিল্লি ক্যাপিটালস এর কনফিডেন্স লেভেলকে উপরে নিয়ে চলে গেছে। জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুক, হয়তো নামটা শুনেছেন, যারা ক্রিকেট খুব ভালোভাবে ফলো করেন তারা অবভিয়াসলি জানেন যে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুক বিগ ব্যাশ লিগ থেকে কিন্তু অনেক ভালো একটা রেপুটেশন নিয়ে এসছে। সেই রেপুটেশন আনার পরেও প্রথম 2-3 ম্যাচ বসেছিল, অবশ্যই থাকতেই হবে, কারণ মিচেল মার্শ এত বড় মাপের প্লেয়ার, অস্ট্রেলিয়ান ক্রিকেটে ইন্টারন্যাশনাল খেলে। ডেভিড ওয়ার্নার এত বড় মাপের প্লেয়ার, তাদেরকে রেখে তো একে চান্স দেওয়া যায় না। সাই হোক, ট্রিস্টান স্টাফস, এরা অনেক বড় মাপের প্লেয়ার, কিন্তু রেপুটেশন তো সবসময় কাজ করে না, পারফরমেন্স ম্যাটার করে। তো যখনই এদের চোট হলো, যখন অভিষেক পোড়েল আর জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুক ওপেন করা শুরু করলো, সেদিন থেকে কিন্তু দিল্লি ক্যাপিটালস এর লাগ ঘুরে গেল। কন্টিনিউয়াসলি তারা ম্যাচ জিতছে। আপনি দিল্লি ক্যাপিটালস এর ইতিহাস তুলে দেখুন যে তাদের যতগুলো ওপেনার ছিল, তারা কারা কারা ভালো স্ট্রাইক রেটে খেলেছে। তিলক রত্নে দিলশান, বীরেন্দ্র সেহবাগ, গৌতম গম্ভীর, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শাহ, আরো যারা মানে অনেক প্লেয়ার, মুখ চার থেকে শুরু করে আরো বড় বড় প্লেয়ার যারা ওপেন করেছে। আর আজকে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুক আর অভিষেক পোড়েল, এরা দুজন মিলে যে ওপেন করছে, পুরোটাই ডিফারেন্ট। যে স্ট্রাইক রেট দেখুন তাদের। হ্যাঁ, অবশ্যই বীরেন্দ্র সেহবাগ আর তিলক রত্নে দিলশান, গৌতম গম্ভীর, তারা যে টাইমে খেলতো সেই টাইমটা অন্যরকম ছিল। সেই টাইমে টি-20 ক্রিকেট এত অ্যাগ্রেসিভ যায়নি, কিন্তু এখনকার দিনে যদি টি-20 ক্রিকেট দেখেন, অনেকটা অ্যাগ্রেসিভ। আর তার সাথে তাল মিলিয়ে চলছে যে জ্যাক ফ্রেজার আর অভিষেক পোড়েল সম্পর্কে তো আপনারা, আমার মনে হয়, জানা অবশ্যই উচিত। বাংলার ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি যদি দিল্লি ক্যাপিটালস এর সাথে যুক্ত না থাকতো, তাহলে আমার মনে হয় না অভিষেক পোড়েল এই সিজনেও রিটেন হতো, হয়তো সে নিলামে উঠে যেত। অভিষেক পোড়েলকে দিল্লি ক্যাপিটালস এই জন্যই রেখেছে যে সেখানে সৌরভ গাঙ্গুলি আছে, অ্যাপ্রোচ সৌরভ গাঙ্গুলি করেছে, আর তার উপরে বারবার ভরসা দেখানো। বাংলার ক্রিকেটার কোনো অংশেই কম নয়, আর বাংলার ক্রিকেটারদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই, শুধু অভাব সুযোগের অপেক্ষা। সুযোগ তো সবারই দরকার হয়। মনোজ তিওয়ারি এত বড় ক্রিকেটার, যার সুযোগ ঠিকঠাক ভাবে সে পায়নি। অবশ্য বাংলারই অনেক সাপোর্টার আছে, বাংলাতে অনেক মানুষ থাকেন যারা মনোজ তিওয়ারি সম্পর্কে অনেক বড় বড় কথা বলতে পারেন, তো ওই কন্ট্রোভার্সিতে যেতে চাইছি না। তো বাংলার ক্রিকেটারকে কোথাও না কোথাও বারবার ডমিনেট করা হচ্ছে। সৌরভ গাঙ্গুলি যদি ক্রিকেটের সাথে যুক্ত থাকে, বিসিসিআই এর সাথে যদি যুক্ত থাকে, বাংলার ক্রিকেটার আগেও এর পরেও এগিয়ে যাবে। দিল্লি ক্যাপিটালস এর ওপেন তো ওরা করছে, প্লাস অন ডাউনে যে আসছে সাই হোক, তারপরে আসছে অক্ষর প্যাটেল, ঋষভ পান্ত, কন্টিনিউয়াসলি দিল্লি ক্যাপিটালস যেন যে প্লেইং ইলেভেন, যেভাবে এবার যে প্লেইং ইলেভেনটা সাজাচ্ছে, খেলতে পারুক না পারুক, আউট হোক কি না হোক, ব্যাটিং ভালো করুক কি না করুক, কিন্তু প্লেইং ইলেভেনটা কিন্তু অ্যাগ্রেসিভ লাগছে। দিল্লি ক্যাপিটালস ক্লিয়ার শব্দে মেসেজ দিচ্ছে যে একটাই কথা আমি অনেক আগে বললাম, পিকচার আভি বাকি হে মেরে দোস্ত, পিকচার আভি খতম নেই হুয়া হ্যায়। তো ওয়েট অ্যান্ড সি কি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। 14 পয়েন্ট নিয়ে এবছরে আইপিএল এ একটা টিম কোয়ালিফাই করতেই পারে। এখন কিন্তু সবে একটাই টিম এলিমিনেট হয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্স, আর কেউ কিন্তু কোয়ালিফাই হয়নি, আর কেউ কিন্তু এলিমিনেটও হয়নি। আইপিএল সহজ টুর্নামেন্ট নয়, এখানে যে তুমি আসবে একটু পারফরমেন্স করবে, আদার্স টিম মোটামুটি একটা কম্পিটিশন হবে, আগে থেকে 50% ম্যাচ হওয়ার আগে থেকে কোয়ালিফাই হয়ে যাবে। অন্যান্য লিগের মতো, বিগ ব্যাশের মতো, পিএসএল এর মতো, বাংলাদেশ প্রিমিয়াম লিগের মতো হবে না। এই জন্যই তো আইপিএল ওয়ার্ল্ড ক্রিকেটে সব থেকে টাফেস্ট প্রিমিয়ার লিগ, সব থেকে টাফেস্ট কাউন্টি লিগ, এই জন্যই বলা হয় আইপিএল কে।
যে এন্ড মুহূর্তে গিয়েও তুমি কনফিউজ যে কে কোয়ালিফাই করবে। তো দিল্লি ক্যাপিটালস কে এটাই বলবো, রাজস্থান রয়্যালস তো অবশ্যই ভালো টিম, তারা কোয়ালিফাই করে গেছে, 16 পয়েন্টস মানে এনাফ, কোয়ালিফাইয়ের জন্য এনাফ। এবার 1-2 থাকার একটা লড়াই থাকে, অবশ্যই তারা থেকে যাবে, কারণ তাদের প্লেইং ইলেভেন যেভাবে খেলছে, তাদের পারফরমেন্স যেমন আছে, একটা ম্যাচে ডিজাস্টার হতে পারে। অবশ্য সঞ্জু স্যামসনের রান আউটটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল, যদি সঞ্জু স্যামসন না আউট হতো তাহলে কিন্তু এই ম্যাচটা হয়তো অন্যদিক দিয়ে ঘুরে যেতে পারতো, অপোজিট হয়ে যেতে পারতো জিনিসটা। সঞ্জু স্যামসনের ক্যাচ আউটটা নিয়ে অনেক একটা কন্ট্রোভার্সি আছে, ভীষণ বড় একটা কন্ট্রোভার্সি আছে। এটা কি আদৌ আপনাদের মনে হয় এটা এটা ক্যাচ আউট? আমার তো মনে হয় না। যে বাউন্ডারিতে পা লাগার পরেও যদি এটাকে বলা হয় যে বাউন্ডারি নড়েনি, বাউন্ডারি না নড়ার কারণে এটা আউট, ইয়ার ক্রিকেট ক্রিকেট এখন কত দূর পৌঁছে গেছে, যে আম্পায়ার একটা ওয়াইড ডিসাইড করার জন্য 5 মিনিট সময় নিয়ে নেয়, সে 30 সেকেন্ডে বলে দিচ্ছে যে বাউন্ডারি নড়েনি। আমি টেলিগ্রামে অনেক চ্যানেল দেখেছি যারা মানে জুয়া অ্যাপ গুলোতে যে সমস্ত মানুষ জুয়া খেলে, আইপিএল উইন, ওয়ানএক্স বেট, এই সমস্ত যারা জুয়া খেলে, তো তাদেরকে আগে থেকে ডিসাইড করে দেয় যে এই টিমগুলো তারা জিতছে, যে টেলিগ্রাম পেজ গুলোতে আসে যে এই টিমগুলো জিতছে, আপনারা এই টিমের হয়ে টাকা লাগান। তো সেখানে আমি লাস্ট 6টা গেম ফলো করেছি, 6টা গেমই কারেক্ট হয়ে গেছে। আর কালকে লেখা ছিল দিল্লি ক্যাপিটালস জিতবে, তার আগেও লেখা ছিল যে মুম্বাই ইন্ডিয়ান্স জিতবে, তার আগেও লেখা ছিল কলকাতা নাইট রাইডার্স জিতবে, তার আগেও লেখা ছিল ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিতবে। তো আমি একটা বন্ধুর কাছ থেকে এটা পাই, তো সেখানে আমার জিনিসটা শুনে আমার ভালোও লেগেছিল যে এই টিমগুলো আগে থেকেই জিতবে। এটা আমার শুনে ভালো লেগেছে, মানে একটা আনন্দ লেগেছে যে এটা কি হতে পারে, এটা একটা উৎসুককর ব্যাপার যে খেলা হয় না আগে থেকে জেনে যাচ্ছে এটা জিতবে। তো জানি না আইপিএল ফিক্স আছে কিনা, যদি ফিক্স থাকে এটুকু কথা বলবো, 140 কোটি ইন্ডিয়ানের, 140 কোটি ভারতীয় ইমোশন নিয়ে খেলা উচিত নয়, কারণ ক্রিকেট ভারতের একটা ইমোশনে জড়িয়ে আছে কোথাও না কোথাও। অন্যান্য গেম তো আছেই, ফুটবল, হকি, অলিম্পিকের যে গেমগুলো আছে সেগুলো তো আছেই, কিন্তু ক্রিকেট কিন্তু এটা ইমোশনের সাথে জড়িয়ে আছে, রক্তে জড়িয়ে আছে মানুষের, ভারতীয়দের। তো এটা নিয়ে ইমোশনকে নিয়ে খেলা করা উচিত নয়, যদি ফিক্সিং থাকে। আমি জানি না ফিক্সিং আছে কিনা, এই বিষয়ে আর কোনো কথা বলার নেই, কারণ আমি কোথায়, আমি ছোটখাটো একটা ইউটিউবার, 51টা সাবস্ক্রাইবার নিয়ে কথা বলছি, আমার কথা থোড়ি না গণ্য হবে? হয়তো বড় ইউটিউবার নিয়ে আমাকে নিয়ে ট্রোলও করে দিতে পারে যে 51টা সাবস্ক্রাইবার নিয়ে সে কি কথা বলছে, তার কথা কি বা শুনবেন আপনারা?